আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য, শুধু তাই নয়, ইসলামী ধারার সকল ব্যাংকের গ্রাহকদের জন্যই এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আস্থা বাড়ছে গ্রাহকদের। জুন মাসেই জমা পড়েছে 1,66,525 কোটি টাকা। ইসলামী ব্যাংক এখন স্থিতিশীল। শুধু ইসলামী ব্যাংক না, বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোও আস্তে আস্তে স্থিতিশীলতার উপরে উঠে যাবে। এটি আমরা গত দিনের নিউজেই বলেছি। আমাদের বর্তমান সরকারের অর্থমন্ত্রীর বক্তব্যে ইসলামী ব্যাংক সহ দুর্বল আরও যে ব্যাংকগুলো রয়েছে, সম্মিলিত ব্যাংক সহ সকল ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা সুদসহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রী। এছাড়াও ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা খুবই ভালো। ইসলামী ব্যাংকে গত জুন মাসে 1,66,925 কোটি টাকা গ্রাহকরা ব্যাংকে জমা দিয়েছে। যদি ব্যাংকের প্রতি আস্থা না থাকতো তাহলে এত টাকা গ্রাহকরা এই ব্যাংকে জমা দিত না। আমরা কিছুদিন আগেও ব্যাংক প্রতিদিনই দীর্ঘ সারি দেখেছি। গ্রাহকদের ভিড় আর আমানত তুলে নেওয়ার প্রতিযোগিতা এই ইসলামী ব্যাংকের প্রতিদিনের রুটিন, এবং প্রতিদিন আমরা সেটিই দেখেছি। অর্থ সংকট, ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবের কারণেই ব্যাংকটির উপর গ্রাহকদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে সম্প্রতি সময়ে সেই পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ব্যাংকটির বিভিন্ন শাখা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য এবং ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকদের মধ্যে ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করেছে। আগের তুলনায় নগদ উত্তোলনের চাপ অনেকটা কমেছে, একই সঙ্গে নতুন আমানতও বাড়ছে। পুরো জুন মাসে ব্যাংকটিতে জমা পড়েছে 1,66,925 কোটি টাকা, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও এস আলম গ্রুপ ও একটি রাজনৈতিক গোষ্ঠীর ব্যাংক নিয়ে ষড়যন্ত্র বিপাকে ফেলে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকটিকে এই সংকট কাটিয়ে ওঠার পেছনে বাংলাদেশ ব্যাংকের 15,000 কোটি টাকার তারল্য সহায়তা বড় ভূমিকা রেখেছে। এটিও আসলে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখার তথ্য। তবে এই ব্যাংক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজবের কারণেই গ্রাহকদের আস্থা কিছুটা কমে গেছিল। আলহামদুলিল্লাহ, বর্তমান এই ব্যাংকের পরিস্থিতি অনেক ভালো এবং গ্রাহকরাও টাকা অপ্রয়োজনে ব্যাংক থেকে তুলছে না, বরঞ্চ তাদের ঘরে রাখা টাকাগুলো ইসলামী ব্যাংকে গিয়ে আমানত হিসেবে রাখছে। এছাড়াও আমরা গত দিনে দেখেছি বর্তমান সরকারের অর্থমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংক সহ আরও যেসব দুর্বল ব্যাংক রয়েছে সেসব ব্যাংকের আমানতকারীদের উদ্দেশ্যে একটি ঘোষণা দিয়েছে। প্রত্যেকটি ব্যাংকের আমানতকারীরা তাদের পুরো টাকা সুদসহ ফেরত পাবে। এই বিষয়টি জানার পরে আসলে আমরা আরও খুশি হয়েছি। যাই হোক, যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।